দেশের অন্যতম বৃহত্তম স্থলবন্দর লালমনিরহাটের বুড়িমারি। এ বন্দরে চালু রয়েছে ভারত ও ভুটানের সঙ্গে আমদানি রপ্তানি। এই বন্দর দিয়ে বেশি পরিমাণে আমদানি হয়ে থাকে নানা ধরনের পাথর, ফলে এখানে পাথরকে ঘিরে গড়ে উঠেছে বহু মানুষের জীবন জীবিকা। ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে এই বন্দর দিয়ে অন্য বন্দরের তুলনায় বেশি ধরা হচ্ছে আমদানি মূল্য, ফলে টিকে থাকতে না পেরে নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন অনেকেই। ফলে আমদানি কমে যাওয়ায় শ্রমিকসহ বেকার হয়ে পড়েছেন বহু মানুষ। ব্যবসা করতে পারে না, মালের রেট বাড়িয়ে গিয়েছে, শ্রমিকদের আমাদের অবস্থা তো একবারে খারাপ। আগে দাম ছিল কম, কিন্তু হঠাৎ করে দাম বাড়াই দিচ্ছে, পাটিও কমে আছে, টিপও কমে আছে। সেক্ষেত্রে আমাদেরকে সাময়িক বন্ধ রাখতে হবে, কারণ আমরা দীর্ঘদিন ধরে আমদানিকারকগণ ক্ষতিগ্রস্ত। আমদানিকারকরা বলছেন, বর্তমানে বুড়িমারি দিয়ে ভুটানের বোল্ট পাথর প্রতি টন $16 ও ভারতের বোল্ডার $10 আমদানি করা হচ্ছে। এর সাথে অন্যান্য খরচ যুক্ত হওয়ার পর যে মূল্য দাঁড়ায়, তাতে দিন দিন ব্যবসা করা কঠিন হয়ে পড়ছে। ভুটান এবং ভারত থেকে যে পাথর আসতেছে, পাথর আমদানি করতে গিয়া আমাদের রেট অনেক হাই হয়ে যাচ্ছে। ভারত বা ভুটানের রেট নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, মানে আমরা যে রেট বলতেছি ওরা অনেক বেশি রেট চাচ্ছে। আমাদের বুড়িমারির চেয়ে ওখানে $2 কম, বাংলা মান্দায় $2 কম। $2 কম মানে কি, মানে $1 হচ্ছে 122 টাকা, তাহলে 244 টাকা কম। এছাড়া ভুটানের পাথরবাহী বেশিরভাগ গাড়ি সরাসরি বুড়িমারি দিয়ে প্রবেশ করতে না দিয়ে ভারতে আনলোড করার পর তা পুনরায় ভারতীয় গাড়িতে পাঠানো হয় দেশে। এতে বেড়ে যাচ্ছে ব্যয়। এছাড়া ভুটানের পাথরবাহী ভারতীয় গাড়িতে বিভিন্নভাবে অবৈধ পণ্য ঢুকছে দেশে। এতে আমদানিকারকদের সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি হতে হচ্ছে মামলার শিকার। ভুটানের গাড়িতে আমাদের বিভিন্ন স্মাগলিংয়ের মাধ্যমে বিভিন্ন পণ্য ঢুকে। ভুটান থেকে স্টোন বোল্ডার একটা কোয়ালিটি $15, আর একটা কোয়ালিটি আপনার $14 ইম্পোর্ট করার জন্য আমরা তাদেরকে প্রপোজাল দিয়েছি। তো এটা আমরা আগামী 1 ফেব্রুয়ারি থেকে দাবি করছি যে এই রেটেই আমরা মাল নিব, আদারওয়াইজ আমাদের পক্ষে ইম্পোর্ট করা সম্ভব হচ্ছে না। পাথরের আমদানি মূল্য কমানো, ভুটানের পাথর বা অন্যান্য পণ্য সরাসরি বাংলাদেশে পাঠানো সহ বিভিন্ন দাবিতে দেশটির ঢাকাস্থ দূতাবাসে চিঠি দিয়েছে বুড়িমারি আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। একই দাবিতে চিঠি দেওয়া হয়েছে ভারত ও ভুটানের রপ্তানিকারক সহ এজেন্টদের। 1 ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে বুড়িমারি দিয়ে আমদানি বন্ধের সিদ্ধান্ত ব্যবসায়ীদের। মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।